আচ্ছা, সো এখন আমরা চাইলে কিন্তু সাবটাইটেলও ক্রিয়েট করতে পারি। সো আমরা সাবটাইটেল কীভাবে ক্রিয়েট করবো, খুব ইজি একটা জিনিস। যেমন আমি এখানে কিন্তু MC2 বানিয়ে ফেলেছি, খুব MC1-এর পর আমার MC2 বানাইতে মেবি কয়েক মিনিট লাগছে, যেটা আমার নর্মালি করতে অনেক সময় লাগতো। সো এই যে দেখতে পাচ্ছেন এটা কাটছাট করা হয়ে গিয়েছে, খুব নর্মালি আমি এটা ডুপ্লিকেট করেছি অ্যান্ড নর্মাল ওয়ার্কফ্লোটা আপনারা জানেন। সো এবার আমি জাস্ট টেক্সটে আসবো এখানে, আর এইখান থেকে আমরা চলে আসবো এই যে ক্যাপশনসে, ঠিক আছে, টেক্সট টুলে ট্রান্সক্রিপ্টটা এখানে দেখতে পাচ্ছি, আর পাশে হচ্ছে ক্যাপশনস। সো ক্রিয়েট ক্যাপশনস ফ্রম ট্রান্সক্রিপ্ট, এখানে চাপ দিলে আমাদের যে এই ট্রান্সক্রিপ্টটা আছে এইটার উপর বেস করে আমাদের একটা ক্যাপশনস ক্রিয়েট হয়ে যাবে অনেকগুলো। সো এখানে জাস্ট আমরা চাপ দিই ক্রিয়েট নিউ সাবটাইটেল ডিফল্ট, এখানে জাস্ট দেখতে পাচ্ছেন কতগুলো, এটাকে যদি আপনারা ড্রপ ডাউনটা নামান, এখানে কিছু টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো মোস্ট লাইকলি কাজে লাগবে না, বিশেষ করে আপনারা যারা সোশ্যাল মিডিয়া এগুলোর জন্য ভিডিও বানাবেন। সো এখানে জাস্ট আপনারা কিছু জিনিস কনফিগার করে নেবেন। ফার্স্ট অফ অল হচ্ছে ফরম্যাটটা কি সাবটাইটেল, দেন হচ্ছে স্টাইল, এখানে আমাদের কোনো স্টাইল সেভ করা নেই, সো এখানে কোনো কিছু দেখাচ্ছে না। ম্যাক্সিমাম লেন্থ ইন ক্যারেক্টার, সো এটা আপনি কত লম্বা চান আর কি সাবটাইটেলগুলো, যেমন আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু খুব অল্প চাবো, ঠিক না? সো এটাকে আমরা প্রায় 12 বা এরকম নিয়ে আসবো। মিনিমাম ডিউরেশন ইন সেকেন্ডস, এটা আসলে আমাদের এটা চেঞ্জ করলে আসলে আমাদের এইটা চেঞ্জ করার দরকার নেই। গ্যাপ বিটুইন ক্যাপশনস ইন ফ্রেমস, মানে দুইটা ক্যাপশনের মাঝখানে আপনি কোনো গ্যাপ দিতে চান কি না, দরকার নেই এটার, সো 0 রাখেন। অ্যান্ড হচ্ছে লাইন কয়টা, সিঙ্গেল নাকি ডাবল, এটা সবসময় সিঙ্গেল রাখবেন, ঠিক আছে? সো আপনার একটা লাইন হবে জাস্ট ক্যাপশনগুলো। অ্যান্ড দেন আমরা ক্রিয়েট ক্যাপশনসে চাপ দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাপশন ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে না, এই যে এখানে নিচ দিয়ে দেখতে পাচ্ছেন সাবটাইটেলগুলো, এইখানে কিন্তু আমাদের সাবটাইটেলের জন্য একটা আলাদা ট্র্যাক ক্রিয়েট হয়ে গিয়েছে। এগুলাকে আমাদের একটু বেটার দেখানোর জন্য আমাদের এগুলো সবগুলো সিলেক্ট করতে হবে। সবগুলো যেহেতু সেম ফরম্যাট করা আছে, তাই সবগুলোকে সিলেক্ট করে আমরা সবগুলোকে একই সাথে স্টাইলিং করতে পারবো। সো এরপর আমরা চলে আসবো, এগুলো সবগুলো সিলেক্ট করে আমরা চলে আসবো এসেনশিয়াল গ্রাফিক্সে, দেন চলে আসবো এডিটে চলে এসে আমাদের এইখানে ফন্ট আমরা যে কোনোটা মনে চাই আমরা দিতে পারি। আমি এখানে পপিন্স দিয়ে দিই, পপিন্স বোল্ড, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো সেটিং আছে, যেমন এই জিনিসটা দিয়ে মানে পজিশনটা বোঝাচ্ছে, আমি এটাকে আর একটু উপরে আনতে চাই, সরি এটা হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যালি আমি এটাকে আর একটু উপরে আনতে চাই, কাইন্ড অফ তার চিনের ঠিক নিচে, ঠিক আছে, এই জায়গাটা আমি আনতে চাই। দেন আমরা চাইলে আরও অনেক জিনিস, যেমন এখানে শ্যাডো আছে, আমি শ্যাডো চাই না, আমি একটু ব্যাকগ্রাউন্ড চাই, ঠিক আছে? সো আমি এটাকে ব্ল্যাক রাখতে চাই, ব্ল্যাক, অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি চাই হোয়াইট হোক। অ্যান্ড দেন আমি এই জিনিসটার এটা কিন্তু একটু ট্রান্সপ্যারেন্ট আছে, এটা দিয়ে আসলে ট্রান্সপ্যারেন্সি বোঝাচ্ছে। সো এটা পুরোপুরি আমি করে দেবো, মানে এটা কোনো ট্রান্সপ্যারেন্সি থাকবে না, এটাকে আর একটু প্যাডিং দিয়ে দেবো, মানে এই যে এখানে একটু এখানে একটু খেয়াল করবেন যে চেঞ্জটা কী হচ্ছে। অ্যান্ড সাথে কর্নারগুলো রাউন্ড করে দেবো একটু, ঠিক আছে, খুব বেশি না, হালকা একটু, দ্যাটস ইট। অ্যান্ড আমি চাইলে এটাকে আরেকটু সাইজে বড় করে দিতে পারি, এত বড় দরকার নেই, খুব বাজে দেখাবে তাইলে। Staying competitive is not just about adapting to change, it's about leading the charge as well. One of the things that I've really relied on with our partners is making that's it. And দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ইজিলি প্রিমিয়ার প্রো থেকেই অটোমেটিক্যালি সাবটাইটেল জেনারেট করতে পেরেছি।